প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারা দেশের কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্রুত অন্তর্ভুক্তির দাবিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে এনায়েতপুর প্রেস ক্লাব চত্বরে সিরাজগঞ্জ জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক ও অভিভাবক সহ বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধনে সিরাজগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উপদেষ্টা ICL স্কুলের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান সভাপতিত্ব করেন। এই সময় এনায়েতপুর থানা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লুকমিহান সরকার, কোষাধ্যক্ষ শাহজালাল, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, মজিদ মন্ডল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী সুইট, বিজয় প্রি ক্যাডেট স্কুলের পরিচালক ডাক্তার ইদ্রিস আলম ও দিলীপ বাবু বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সরকার একদিকে দেশের সব শিশুর জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছেন, আর অন্যদিকে বৃত্তি পরীক্ষায় বৈষম্যের সিদ্ধান্ত। প্রাথমিক বৃত্তি পরীক্ষার অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্ডারগার্টেনের হাজার হাজার শিক্ষার্থীদের। ফলে মেধার সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত করা সহ এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের পরিবর্তনের দাবি জানানো হয় কর্মসূচিতে। শিগগিরই দাবি আদায় না হলে আগামীতে সারা দেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কর্মসূচি থেকে। শিক্ষার্থীদের তাদের বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ তৈরি করে দিই। কর্মসূচি আমাদের এই মানববন্ধন আগামী শিক্ষা সচিব আপনাদের জন্য আমাদের বৃত্তি পরীক্ষা দেওয়া সুযোগ করে দিতে হবে এবং সরকারের পক্ষ থেকে আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি। দেশে কোমলমতি শিক্ষার্থীরা যে সমুদায় একসাথে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করত, সেইটাকে বানচাল করে দিয়ে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে তারাই শুধু এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। অন্য কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্রছাত্রী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এইটা কোন ধরনের বৈষম্য, এটা কোন ধরনের আচরণ রাষ্ট্র সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে এবং প্রজ্ঞাপন জারি করেছে। অনতিবিলম্বে এই প্রজ্ঞাপন তুলে আবার নতুন করে এই নতুন প্রজ্ঞাপন দিয়ে সমতা এবং সাম্য প্রতিষ্ঠা করা হোক, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে।